ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি। আমি তালাকপ্রাপ্তা নারী, এতে সমাজের কাছে ও রিলেটিভের কাছে অপ্রিয়। অনেক সময় নেগেটিভ চিন্তা মাথায় আসে, এর থেকে বের হয়ে আসার কোনো উপায় আছে কিনা। আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই, আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না? নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত আদায় করা যাবে কিনা? আমি রাতে একা ঘুমাতে পারি না, আগে মৃত্যু ভয় কাজ করতো সব সময়, কিন্তু এখন ঘুমালে মনে হয় আমার আশপাশে কেউ আছে, আমার দিকে তাকিয়ে আছে। দান করেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি আমাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ কর। খান এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে? না, অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয়, এবং অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না সেরকমও কিন্তু নয়। আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন কারীম অর্থ না বুঝে পড়লে বোধহয় কোনো সওয়াব হয় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে, সেখানে তিনি বলেছেন, আলিফ লাম মিম, কেউ যদি এটা তেলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে 10 এবং লাম এটি কারণে 10 এবং মিম এটি উচ্চারণের কারণে 10টি নেকি, অর্থাৎ সর্বসাকল্যে 30টি নেকি, 30টি বিনিময় আখিরাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন পদ। তো যাই হোক, আলিফ লাম মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সওয়াব পাচ্ছি। এখান থেকে বোঝা গেল যে কোরআন কারীমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি, আল্লাহর কাছে সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে তাইসির মাহমুদ হামিম আপনি লিখেছেন, আন্তর্জাতিক কেরাত সম্মেলন করা কি জায়েজ আছে? দেখুন, আন্তর্জাতিক কেরাত সম্মেলন করা এটাকে কেউ ইবাদত হিসেবে, অর্থাৎ এই সম্মেলনটাই ইবাদত বা এটাই কোরআন হাদিসের নির্দেশ বা এটাই সুন্নাহ মুস্তাহাব এরকম কিছু মনে করে কেউ করে না। যদি কেউ এরকম কিছু মনে করে তাহলে সেক্ষেত্রে সেটি বিদআতে পর্যবেসিত হবে। আর তা না হলে শরিয়ার অন্যান্য সীমানা যেগুলো আছে সেগুলো লক্ষ্য রেখে যদি করা হয়, লঙ্ঘন না করে যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো জায়েজ। যেমন আবেদিন আপনি লিখেছেন, ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে, ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? ভাই জনাল আবেদিন, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই, সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহর একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই, তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনা বেচা করাটাও হারাম নয়। কুলসুম আক্তার জুমার আপনি এডি থেকে লিখেছেন, আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই, আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না? বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি। দেখুন, সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই, তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া, এটা কোনো ভালো জিনিস না। ইসলাম সেটাকে ভালোভাবে দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফুন ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে, কিন্তু যারা গুনাহ করে সেটাকে বলে বেড়ায়, সেটা সাক্ষী বানিয়ে বেড়ায়, এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে, তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে এটি হয়ে থাকে। অপরাধ বোধ থাকলে সেটি করতো না। অতএব এই ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না। এজন্য আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয়। আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন, সেটা আপনি অন্যায় করেছেন। সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা চান আল্লাহর কাছে, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না, ব্যাপারটা সেরকম না। মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন, নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। মোবাইলে প্রথমত আমরা যখন সালাত আদায় করব, মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে। সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত। এটি আমাদের প্রথম কর্তব্য। তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতিমধ্যে অনেকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল আপনার রিংটোনটাকে আমরা, মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো, যদি সেটা আমলে কাসিরের পর্যায়ে না যায়। আমলে কাসিরের পর্যায়ে বলতে কেউ আছেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন, কোন নম্বর থেকে কল করেছেন, সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না, মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন, তিনি নামাজে নাই আদৌ। এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি
ধরা যাক পকেটে আছে, আপনি পকেটে আলতো করে হাত দিয়ে, এক হাত আপনার বাঁধা আছে, অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে, আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল। এতটুকু করলে কোনো অসুবিধা নেই, বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়। নাসির উদ্দিন আপনি লিখেছেন মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত আদায় করা যাবে কিনা। আপনি মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত কেন আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে। অতএব নির্দিষ্ট সময়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আনোয়ার ভূঁইয়া আপনি লিখেছেন এক ইমাম বলেছেন যাকে যেখানকার মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার কবর সেখানেই হবে, কথাটি কতটুকু সঠিক? এরকম কোনো কথা কোরআন বা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বলতে আমি জানি না, কিন্তু এরকম কথা লোকমুখে প্রচলিত আছে। আমিও জানি যে যেখানকার মাটি দিয়ে তৈরি আছে ওখান থেকেই তাকে দাফন করা হবে, এমন কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এটিকে আমরা বলবো এটি সঠিক কোনো কথা নয়। জয়না এআইডি থেকে আপনি লিখেছেন আমি রাতে একা ঘুমাতে পারি না, আগে মৃত্যু ভয় কাজ করতো সব সময়, কিন্তু এখন ঘুমালে মনে হয় আমার আশপাশে কেউ আছে, আমার দিকে তাকিয়ে আছে। কেউ কাছে কেউ না থাকলে ঘুমাতে পারি না, এমন পরিস্থিতি আমার করণীয় কী? বোন ফাতিমা, এ ধরনের পরিস্থিতির জন্য আপনি কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারেন। কোনো সাইকিয়াট্রিস্টের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করতে পারেন যে আপনার কোনো সমস্যা তারা ধরতে পারেন কিনা, সহায়তা করতে পারেন কিনা। কখনো কখনো এগুলো আমাদের নিজেদের মানসিক সমস্যার কারণে দেখি আমরা, মানে বাস্তবে কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের মনে হয় সমস্যা, এমনটি হতে পারে। সেজন্য সাইকিয়াট্রিস্টের মাধ্যমে আপনি সহায়তা নিতে পারেন এবং ট্রিটমেন্ট নিতে পারেন। আবার কখনো কখনো দুষ্ট জিনের উপদ্রবের কারণে এটি হতে পারে বা সেহেরের কারণে অনেক সময় হতে পারে। তো সেগুলো হলে আপনি রুকিয়া শরিয়ার আশ্রয় নিতে পারেন। রুকিয়া শরিয়ার জন্য আপনি নিজে সেলফ রুকিয়া, যেটা অনেকে আমি আয়াত পড়বেন, সূরা বাকারা পড়বেন, বাকারাত তেলাওয়াত চালু করে রাখবেন, নিজে ঘরে চালু করবেন। ইনশাআল্লাহ এই পন্থাগুলো অবলম্বন করলে আশা করা যায় যদি ওই জাতীয় সমস্যা হয় তাহলে সেটা দূর হবে। এমডি মাসুদ রানা আপনি লিখেছেন ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? দেখুন, ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পৌঁছে ততটুকুই যথেষ্ট। আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আলাদা কসরত করা, এটার কোনো প্রয়োজন নাই। এরপরে আফসানুর রহমান শাম্মী আপনি লিখেছেন আমি তালাকপ্রাপ্তা নারী, এতে সমাজের কাছে ও রিলেটিভের কাছে অপ্রিয়। অনেক সময় নেগেটিভ চিন্তা মাথায় আসে, এর থেকে বের হয়ে আসার কোনো উপায় আছে কিনা? বোন আফসানা, আমাদের সমাজের এটা ত্রুটি, এটা আমাদের নষ্ট চিন্তার ফসল যে আমরা তালাকপ্রাপ্তা মেয়েদেরকে খারাপ চোখে দেখি বা খারাপ মনে করি। মূলত কোনো মেয়ে, কোনো নারী তিনি তালাকপ্রাপ্তা হওয়া এটা তার দোষের কিছু নয়। বিশেষ করে যখন শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে, স্বামীর অত্যাচারের কারণে সে সংসারে তিনি টিকতে না পারেন, তখন তার তো কোনো দোষ দেওয়া হলো মরার উপরে খড়ার ঘাড় মতো, অত্যাচারিত মানুষটাকে আরও টর্চার করার মতো। আল্লাহ তাআলা আমাদের সমাজের মানুষকে হেদায়েত দান করুন, তারা যেন তালাকপ্রাপ্তা কোনো মেয়ে দেখলেই তাকে দোষী হিসেবে সাব্যস্ত করা, তাকে টিজ করা, তাকে নিয়ে বাজে কথা বলা থেকে তারা যেন বিরত থাকেন। আর সেই সাথে আপনাকে বলবো যে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখুন যে বিচার তো আল্লাহ তাআলা করবেন এবং কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করবেন। অথবা একজন ইমানদার তিনি মানুষের আঘাতগুলোকে যথাসম্ভব সেগুলোকে এড়িয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা থাকবেন এবং হাসি মুখে এগুলোকে বরণ করে নেবেন যে এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং বিনিময় পাবেন।